বন্ধুরা, তোমরাও কি তোমাদের পাটাকে সুন্দর করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কেননা আমরা যদি পার্লারে পেডিকিওর করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়, এছাড়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরেই পেডিকিওর করে নিতে পারি এবং নিজের পাটাকে সুন্দর করে নিতে পারি তাহলে কেমন হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে পা সুন্দর করার টিপস। দু একটা ঘরে থাকা জিনিস হলেই হয়ে যাবে, এমন কোনো জিনিস লাগবে না যেটা বাজার থেকে আনতে হবে। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে পাটা দেখাচ্ছি। পায়ের কিন্তু কোনো গ্লেজ নেই, তো পায়ের মধ্যে নোংরা ময়লা অনেক সময় এঁটে যায়, এছাড়াও পায়ের মধ্যে ট্যান পড়ে যায়। তো যদি সেরকম ধরনের হয় তাহলে কিভাবে করবে সুন্দর সেটাই দেখাবো। তো দেখো, আমার পাটাকে আমি মোটামুটি 1 মাসের মধ্যেই অনেকটা সুন্দর করে ফেলেছি, অনেকটা পরিষ্কার করে ফেলতে পেরেছি, আর সফট হয়ে গেছে, নরমও হয়ে গেছে। তো তোমরাও তোমাদের পাকে পরিষ্কার এবং সুন্দর করতে পারবে। এছাড়াও যদি পা ফাটা থাকে সেটাও সুন্দর ঠিক হয়ে যাবে। তো চলো রেমেডিটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো প্রথমত আমরা একটা ছোট্ট বাটি নিয়েছি, এর মধ্যে আমরা নেব ঘরে থাকা উপকরণ। যেমন ধরো চাল গুঁড়ো, চালের গুঁড়ো প্রত্যেকের ঘরেই থাকে, সেক্ষেত্রে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে পরিমাণটা তোমাদের হিসাবে নেবে। তো আমি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নেব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা তো সবার ঘরেই থাকে, মানে খাবার সোডা। সেক্ষেত্রে আমি 1/2 চামচ মতো খাবার সোডা এর সঙ্গে মিক্স করে নিলাম। খাবার সোডার মধ্যে ক্লিনিং এজেন্ট রয়েছে, আমাদের পাটাকে পরিষ্কার করবে গভীর থেকে। এরপর আমরা নিচ্ছি কফি পাউডার। কফি পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, স্কিনের ট্যান দূর করতে সহায়তা করে, স্কিনকে গ্লোয়িং করে। সেক্ষেত্রে আমরা 1/2 চামচ মতো কফি পাউডারও নিয়ে নিচ্ছি। কফি পাউডারটা দেওয়ার পর আমরা এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 3টে উপাদান তো আমাদের ঘরেই ছিল। এরপর যেটা দেব সেগুলোও আমাদের ঘরেই রয়েছে, প্রত্যেকেরই থাকে আজকাল ঘরে। সেক্ষেত্রে আমি নিব শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, আমি এখানে পাতা শ্যাম্পু ব্যবহার করছি। তোমরা যে চুলে ব্যবহার করো সেই শ্যাম্পু নিতে পারো। শ্যাম্পু নেবে 1 চামচ, আর যদি পাতা হয় তাহলে 1 পাতা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিতে পারো। এখানে শ্যাম্পুটা আমাদের পাটাকে ক্লিন করবে গভীর থেকে। সাবান আমাদের পাকে ক্লিন করে ঠিকই, কিন্তু আমাদের পাটাকে কিন্তু খসখসে করে ফেলে। সেক্ষেত্রে তোমরা নিতে পারো শ্যাম্পু। এখন আমরা দেব গোলাপ জল। গোলাপ জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, গোলাপ জল যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে নর্মাল জল দিয়ে গুলে নেবে। গোলাপ জলটা দিলে আমাদের স্কিনটা ভালো থাকবে, সেই জন্য আমি গোলাপ জলটা নিলাম। না থাকলে নাও দিতে পারো। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। খুব সুন্দর করে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো, মিক্স করা হয়ে গেছে। এখন আমরা দেব যে জিনিসটা, সেটা হচ্ছে লেবু। বন্ধুরা, লেবুর মধ্যে ক্লিনিং এজেন্ট রয়েছে, এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার করবে, ত্বককে গ্লোয়িং করবে। এছাড়া পা ফাটা থাকলে সেটাকে ঠিক করে দেবে। খোসাটাকে আমরা রেখে দেব। এবার আমরা লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে মিক্স আপ করতে হবে। মেশানো হয়ে গেলে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা আমরা এবার অ্যাপ্লাই করতে নিয়ে আসলাম, আর পায়ের মধ্যে অ্যাপ্লাই করব। এটা তোমরা স্নানের আগেও করতে পারো বা যে কোনো সময় করতে পারো। তো আমরা পায়ের মধ্যে এটা অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ, আমরা হাত দিয়েই অ্যাপ্লাই করব। তবে তোমরা যদি চাও এটা ব্রাশ দিয়েও করতে পারো, তবে হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। সব জায়গাগুলোতে ইকুয়ালি স্প্রেড করে দেবে। তোমরা গোড়াতে ভালো করে দেবে, গোড়ার কিন্তু ফাটাগুলো ঠিক হবে, রিপেয়ার হবে। সেক্ষেত্রে গোড়াতে ভালো করে দেবে। এবার আমরা পুরো পায়েতে দিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এটা তোমরা হাতেও লাগাতে পারো, অসুবিধা নেই, মুখে লাগানো যাবে না। তো এবার আমরা যেটা করব, একটা লেবুর খোসা নিয়েছি, আর লেবুর খোসা দিয়ে আমরা এটাকে ঘষবো, মানে কিছুক্ষণ। আর যদি লেবুর খোসা না থাকে তাহলে আলু কেটে নিতে পারো, টমেটো কেটে নিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই নেবে। আলুর মধ্যেও সুন্দর স্কিন ক্লিনিং প্রপার্টিস রয়েছে। তোমরা আলু নিতে পারো, লেবুর খোসা নিতে পারো, টমেটো নিতে পারো, সেক্ষেত্রে ভালো কাজ দেবে। তো এটা মোটামুটি 4-5 মিনিট ধরে ঘষতে হবে কিছুক্ষণ, ট্যানিংগুলো থাকলে রিমুভ হয়ে যাবে। এবার আমরা যেটা করব, একটা টাবের মধ্যে জল নিয়েছি, নর্মাল জল, এটা দিয়ে আমরা এটাকে ক্লিন করব। তোমরা যদি স্নান করার সময় করো তাহলে স্নান করে নিলেই এটা ঠিক হয়ে যাবে।
তো দেখো আমরা এটাকে পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নেব। ভালো করে এটাকে পাটাকে ক্লিন করে নিচ্ছি। যদি স্নানের আগে হয় তাহলে স্নান করে নিলেই কিন্তু পাটা ক্লিন হয়ে যাবে। তো এখন ভালো একটা টাওয়াল দিয়ে পাটাকে পরিষ্কার করে নেবে। এবার আমরা একটা জিনিস এখানে লাগাবো, সেটার জন্য আমাদের লাগবে কিছুটা কোকোনাট অয়েল। বন্ধুরা, কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো কাজ দেয় আমাদের পা রিপেয়ার করতে, পাটাকে নরম করতে, সফট করতে। এছাড়াও পা কিন্তু গ্লেজ আসবে পায়ে। এই জন্য আমি এখানে 2 চামচ মতো কোকোনাট অয়েল নিয়েছি। তোমরা তোমার পরিমাণ বুঝে নেবে। এখন দেখো এটা বানিয়ে কিন্তু রেখে দিতে পারবে, ওর জন্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তো আমি একটু বেশি করে নিচ্ছি, এটা রেখে দেব। তোমরা যদি শীতের দিন হয় তাহলে গ্লিসারিন নেবে, আর যদি গরমের দিন হয় তাহলে গোলাপ জল নেবে। তো আমি এখানে গোলাপ জল নিচ্ছি, যেহেতু এখন গরমের দিন সেক্ষেত্রে আমি গোলাপ জল নিচ্ছি। আর তোমরা যদি শীত হয় গ্লিসারিন নেবে 1/2 চামচ মতো। এখন আমি এই জিনিসটা দিচ্ছি, এটা যদি তোমাদের কাছে না থাকে নাও দিতে পারো, যদি থাকে তাহলে 4-5 ফোঁটা অবশ্যই দেবে। এটা হচ্ছে কাস্টার্ড অয়েল। এটা দিলে আমাদের পায়ের স্কিনটা গ্লেজি হবে, খুব পা ফাটা রিপেয়ার হবে, পাটাকে সুন্দর করবে। 3টি উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখবে একটা ঘন পেস্ট মতো হয়ে যাবে। সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা এটাকে কিন্তু স্টোর করে রেখে দেবো। এটা কিন্তু বাইরেও থাকবে, ফ্রিজেও থাকবে, নর্মাল টেম্পারেচারেও থাকবে। এটা কিন্তু তোমরা রেখে দিতে পারো, প্রতিদিন তৈরি করার দরকার নেই। যখনই পাটাকে ক্লিন করবে বা স্নানের পরে এটা লাগাতে পারো। এটা লাগালে কিন্তু পাটা অনেক সুন্দর হবে। তো দেখো আমি একটা ডিব্বা নিয়ে নিয়েছি, যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রাখবে। এটা প্রতিদিন বানানোর দরকার নেই, এটা আমরা ভরে রেখে দেব। এটা আমরা যখন স্নান করে আসব তখন আমরা এখানে নিয়ে ইউজ করব। তো দেখো আমি এবার পাটাতে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো পাটা ভালো করে শুকনো পায়ে লাগাতে হবে, ভেজা পায়ে নয়। দেখো পাটা কতটা ক্লিন হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। পাটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা এটা লাগাবো। তো এটা ভালো করে ম্যাসাজ করে লাগাতে হবে। এটা হাতেও লাগাতে পারো, পায়েও লাগাতে পারো। ভালো করে একটু ম্যাসাজ করে 2-3 মিনিট ধরে এটা ভালো করে লাগাবে। আর অবশ্যই করে এটা লাগানোর পর ধুলো ময়লা লাগাবে না। ন্যাচারালি যখন তোমরা ঘুমোতে যাও তখন লাগালে সবথেকে বেস্ট হয়। পাটা পুরো রাত্রি রিপেয়ার হয়, পাটা সুন্দর থাকে। ঠিক এইভাবে তোমরা সপ্তাহে 1 দিন করে দেখো। 1 মাস পর তোমরা তোমাদের পাটাকে দেখে জাস্ট অবাক হয়ে যাবে। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, আমার পাটা কতটা খারাপ ছিল আগে, এখন কতটা নরম, কোমল, সফট ও সুন্দর হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু 1 টাকাও পার্লারে খরচ করিনি, ঘরোয়াভাবে আমি পাটাকে অনেকটা সফট করে ফেলেছি। তোমরাও করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কাজেও আসবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও। আজকের জন্য নমস্কার।